হরে কৃষ্ণ। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। আপনাদের সবাইকে আমি অত্যন্ত স্বাগত জানাচ্ছি মাধববাণী ইউটিউব চ্যানেলে। এটা আপনাদের চ্যানেল, আপনারা নিয়মিত দেখেন। আমি জানি আপনারা অনেকে আমাকে কমেন্টস করেন, প্রশ্ন করেন। চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য। এবং বিশেষ করে আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা আপনারাই কমেন্টস করেছেন। আপনারা কে করেছেন আমার সঠিক নাম মনে পড়ছে না, কিন্তু উনি লিখেছেন যে আহ, আমাদের যে 7 দিন আছে না, এক সপ্তাহে 7 দিন, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, শুক্র, এই 7 দিনে আমরা তো এমনিতে জেনারেলি যেমন ইচ্ছা তেমন পোশাক পরি, যখন যেটা ইচ্ছে পোশাক পরি না। জামা বলেন, শাড়ি বলেন, শার্ট বলেন, প্যান্ট বলেন, যাই বলেন না কেন, আমার যে কোনো ইচ্ছা আমরা পরে ফেলি। কিন্তু উনি আমাকে প্রশ্ন করেছেন যে শাস্ত্রে এরকম কোনো নিয়ম আছে কিনা, বা কোন বারে কি ধরনের কি রঙের পোশাক পরলে ভালো ফল পাওয়া যায়, সৌভাগ্য পাওয়া যায়, অর্থ বৃদ্ধি হয়, শত্রু নাশ হয়। তো এরকম কোনো পোশাকের বিধিবিধান শাস্ত্রে আছে কিনা, যদি থাকে আমাদেরকে জানেন। তো ওনার এই কোয়েশ্চেনটা আমার খুব ভালো লেগেছে। তার কারণ এটা সম্পর্কে আমার আইডিয়া আছে। আমাদের ইসকন মন্দিরগুলোতে আপনি যদি ভিজিট করেন, দেখবেন প্রতিদিন একই কালারের পোশাক পরায় না, এক এক দিন এক এক রকম পরায়। এবং কোন বারে কি রঙের পোশাক পরাবে সেটাও নির্ধারিত আছে, লিস্ট আছে। তো সেজন্য আমি আপনাদেরকে উপস্থাপন করব এখন। ভগবান যেরকম এক এক দিন এক এক কালারের পোশাক পরে, সেরকম আমাদেরও যদি আমরা পরি, তাহলে আমাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠবে। ঠিক আছে? তো বুঝতে পারছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে একদম রিকোয়েস্ট করব, অনুরোধ করব অন্তর থেকে, যে আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, এবং যদি পারেন খাতায় নোট করে রাখবেন, লিখে রাখবেন কোন দিন কি পোশাক পরাতে হবে। এবং এটা যে আপনি পড়বেন শুধু তাই না, আপনার ঘরে যে যদি গোপাল থাকে, কৃষ্ণ থাকে, নারায়ণ থাকে, যে ঠাকুরই থাকুক না কেন, তাকে যে পোশাক পরান, যদি আপনি পোশাক পাল্টান, তাহলে এভাবেই যেদিন যে পোশাক কালার, সেইভাবেই আপনি পোশাকটা পাল্টাবেন। ঠিক আছে? তো এবার আমি শুরু করছি আমাদের মেইন সেশন। সেটা হচ্ছে আহ, কি বারে কি ধরনের পোশাক আমরা পরবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি বারে কোন রঙের পোশাক পরা উচিত। ঠিক আছে? তা আমি প্লে করছি আপনাদের সুবিধার জন্য, আরো বড় করে দিচ্ছি। এখন আরেকটু দেখেন, স্পষ্ট দেখা যাচ্ছে কি বারে কোন রঙের পোশাক পরা উচিত। যেমন তেমন ভাবে পোশাক না পরে যদি আমরা শাস্ত্রীয় নিয়মে পোশাক পরি, তাহলে দেখা যাবে কি আমরা অনেক বেশি জীবনে সুখী, সমৃদ্ধশালী, অর্থবান, বিত্তবান, যশস্বী হতে পারবো, এবং অবশ্যই ভগবানেরও প্রিয় হতে পারবো। তাহলে আমরা দেখি প্রথমে হচ্ছে শনিবার, তাই না? আমাদের বাংলাদেশে প্রথমে শনিবার। ইন্ডিয়াতে মনে হয় রবিবারটাকে বন্ধের দিন হিসাব করে। আর যে দেশে যে বারই হোক, শনিবার তো সব দেশেই আছে, তাই না? তো শনিবারে কি পোশাক পরবেন? শনিবারে নীল রঙের পোশাক পরবেন। বেগুনি কালারের পরতে পারেন, নীলাভ, মানে হালকা নীলাভ, যেমন কৃষ্ণের গায়ের রং হালকা নীলাভ, সে ধরনের কোনো পোশাক পরতে পারেন। বা কালো রং, কালো রঙের পোশাক পরতে পারেন। ঠিক আছে? শনিবার যেহেতু শনিদেবের বার, তাই কালো রং, নীল রং, বেগুনি এগুলো তার প্রিয় রং, তাই এগুলো আমাদের পড়লে ভালো ফল পাবেন। এরপর দেখুন এখানে লেখা আছে রবিবার। রবিবারে কি পোশাক পরবেন? রবিবারে লাল, লাল রঙের পোশাক পরবেন, লাল। হ্যাঁ, লাল রঙের পোশাক পরবেন, সেটা শাড়ি হতে পারে, যে কোনো পোশাক, পুরুষ স্ত্রী সবার জন্য সেম লাল রং। সোনালী রঙের পোশাক পরবেন। চুনি রং, চুনি রঙের পোশাক পরবেন। ঠিক আছে? আপনি পুরুষ হন, নারী হন, বাচ্চা হন, বৃদ্ধ হন, সেটা কোনো ম্যাটার নেই, কালার গুলো যেন ঠিক থাকে। আবার কালারের মধ্যে এমন না যে কি হুবহু একদম 100% হতে হবে, তাও না। একটু এদিক সেদিক হলেও কোনো অসুবিধা নেই। সোমবার, সোমবারে আপনি সাদা রঙের পোশাক পরবেন, রূপালী রঙের পোশাক পরবেন, মুক্তা রঙের পোশাক পরবেন। সোম মানে চন্দ্র, এটা চাঁদের দিন, চন্দ্রদেবের দিন। তাই সাদা, চাঁদের রং হচ্ছে সাদা, তাই এই সময় সাদা, রূপালী, মুক্তা এগুলো পরতে হয়। আর রবিবারে কেন সোনালী রং পরবেন জানেন? কারণ রবিবারটা হচ্ছে সূর্যদেবের দিন, রবি, আমরা বলি না, সূর্যের আরেক নাম হচ্ছে রবি। হ্যাঁ, তো রবিবার যেহেতু সূর্যের বার, সেজন্য লাল রং,
সোনালী রং, চুনি রং, এগুলো পোশাক পরতে হয়। সোমবার হচ্ছে চাঁদের দিন, চন্দ্রদেব হচ্ছে অধিষ্ঠাত্রী দেবতা সোমবারের, তাই সাদা রং, রূপালী রং, মুক্তা রং এগুলো পরতে হবে, তাহলে ভালো ফল পাবেন। এরপর আমরা আসি এবার মঙ্গলবার। তো মঙ্গলবার হচ্ছে মঙ্গল গ্রহ মঙ্গলবারের প্রতিনিধি করে। মঙ্গল গ্রহের প্রিয় হচ্ছে লাল রং, গোলাপি রং এবং প্রবাল। প্রবাল মানে আপনারা দেখেছেন এই আংটি, আংটি পরে অনেকে প্রবাল আংটি, তো সেই আংটি দেখবেন লালচে ধরনের হয়। তো এটা মঙ্গলবারে অবশ্যই আপনি লাল রং, গোলাপি রঙের পোশাক, প্রবাল রঙের পোশাক, এই ধরনের লাল লাল গোলাপি রঙের পোশাক আপনি পরবেন। সেটা শাড়ি হোক বা পুরুষ মহিলারা যে যেভাবেই পরুক না কেন, রংটা যেন ঠিক থাকে। ঠিক আছে। এরপর হচ্ছে বুধবার। বুধবারকে বলা হয় বুধ। বুধের, বুধ নামে একজন দেবতা আছে, যিনি হচ্ছেন আহ সোমদেবের, সোমদেবের পুত্র সম্ভবত, আমার যতটুকু মনে পড়ছে, রামায়ণে আমি পড়ছিলাম। হ্যাঁ, সোমের পুত্র। ওনার মায়ের নাম ছিল তারা। তারা, তারা ছিল বৃহস্পতির স্ত্রী। এখানে একটা লম্বা কাহিনী আছে, আমি ওদিকে যাচ্ছি না। তো বুধবার হচ্ছে বুধদেবের বার। বুধের সব থেকে প্রিয় রং হচ্ছে সবুজ রং, পান্না রং। তো এই দিন আপনি বুধবারে যদি পোশাক পরেন, সবুজ রঙের পোশাক পরবেন, পান্না রঙের পোশাক পরবেন, অনেক ভালো ফল পাবেন। ঠিক আছে। তারপর আমরা আসি বৃহস্পতিবার। বৃহস্পতিবার মানে আপনারা সবাই জানেন গুরুবার। হ্যাঁ, দেবগুরু বৃহস্পতির বার। তো বৃহস্পতিবারে হলুদ রঙের পোশাক পরলে খুব ভালো হয়। কৃষ্ণ দেখবেন হলুদ রঙের পোশাক পরে, ধুতি, কৃষ্ণের ধুতি হলুদ রং দেখবেন। তো হলুদ রঙের পোশাক পরবেন বৃহস্পতিবারে। কমলা রঙের পোশাক পরবেন, কমলা রং। এবং পীতাভ নীল, পীত বসন, কৃষ্ণকে বলে না পীত বসন ও বনমালী, মানে কৃষ্ণের যে বসনটা সেটা পীত বসন, হালকা হলুদ, মানে অত ডিপ হলুদ না, হলুদ রঙেরই কিন্তু পীতাভ নীল। তো এইভাবে এই 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 কালার গুলো আপনি, হলুদ, কমলা, পীতাভ, নীল, এগুলো বৃহস্পতিবারে পড়বেন, তাহলে আপনি গুরুদেবের কৃপা পাবেন, আপনার মধ্যে দিব্য জ্ঞান প্রকাশিত হবে এবং আপনার সংসার সুখে শান্তিতে ভরে উঠবে। তারপর হচ্ছে শুক্রবার। শুক্রবার হচ্ছে শুক্রদেবের দিন। শুক্র হচ্ছে, কে শুক্র? শুক্র হচ্ছে অসুরদের গুরু। অসুরদের গুরুর নাম হচ্ছে শুক্রাচার্য। যদিও তিনি অসুরদের গুরু, তিনি একজন মহান ব্রাহ্মণ, মহান ব্রাহ্মণ। এবং ইনি এমন এমন কিছু পারেন যেটা দেবগুরু বৃহস্পতিও পারে না, দেবতারা কেউ পারে না, সেরকম অনেক কিছু পারে। তো শুক্রবার, শুক্রকে বলা হয় ধন এবং ঐশ্বর্যের দেবতা। কেউ যদি শুক্রকে সন্তুষ্ট করতে পারে, সে ধনধান্যে, হ্যাঁ, টাকা পয়সায় পূর্ণ হয়ে যায়। তো শুক্রবারে আপনি কি করবেন? সাদা রঙের পোশাক পরবেন। সাদা রঙের পোশাক পরবেন, রূপালী রঙের পোশাক পরবেন, ভ্যারাইটি রঙের পোশাকও আপনি পরতে পারেন। তাহলে আপনি অবশ্যই, আপনার জীবনে অর্থের অভাব থাকবে না, ঐশ্বর্যের অভাব থাকবে না। এখন কথা হচ্ছে অমাবস্যাতে কি পরবেন, অমাবস্যাতে কি রঙের পোশাক পরবেন। দেখুন অমাবস্যায় কি হয়, অমাবস্যায় চারিদিকে কুটকুটে কালো হয়ে যায়, সেই জন্য কালো রঙের পোশাক পরবেন, ছাই রঙের পোশাক পরবেন। বোঝা গেছে? তাহলে অমাবস্যার দিনটা আপনার ভালো যাবে। তাহলে এখন পূর্ণিমাতে কি পরবেন? পূর্ণিমাতে চারদিকে চাঁদ, চাঁদের আলো ফকফকা, রাস্তাঘাট দেখা যায়, সুন্দর দৃশ্য। তো চাঁদ যেমন সাদা, সেরকম পূর্ণিমাতেও সাদা রঙের পোশাক পরবেন, অথবা রূপালী রং, রূপালী রঙের পোশাক পূর্ণিমাতে আপনি পরতে পারেন, খুব ভালো ফল পাবেন। একাদশীতে কি পরবেন? হুম হুম। একাদশীতে শাস্ত্রে বলা হচ্ছে একাদশীতে লাল রঙের পোশাক পরলে ভালো, গোলাপি রঙের পোশাক আপনি পরতে পারেন। ঠিক আছে। লাল এবং গোলাপি রঙের পোশাক আপনি পরতে পারেন একাদশীতে। তো এতক্ষণ পর্যন্ত আমি যে পোশাক, কোন বারে কি পোশাক পরবেন যে বললাম, এগুলো সব শাস্ত্র থেকে বললাম। এবং আমাদের মন্দিরগুলোতে এভাবেই ভগবানকে ড্রেসিং করা হয়, আপনারাও করবেন আপনাদের বাড়িতে, আপনি নিজেও এরকম করবেন। তবে এখানে একটা কথা আছে, আপনি বলবেন তা প্রভু আপনি তো লাল কাপড় পরে বসে আছেন, একটা পোশাক, একই রঙের পোশাক প্রতিদিন পরতেছেন, তো আপনি তো এগুলো নিজেই মানছেন না, আমাদেরকে কেন বলছেন? এটা আপনি বলতে পারেন। দেখুন, আমরা তো একটা আশ্রমে আছি, ব্রহ্মচারী আশ্রমে, এখানে কিছু নিয়ম কানুন আছে, আমরা তো আর আপনাদের মতো ফ্যাশন করতে পারবো না, তাই না? আমরা সাধু সন্ত মানুষ। কিন্তু আপনাদেরকে বলছি কেন, আপনারা আমার ভিডিও দেখেন, আপনারা আমাকে কমেন্টস করেন, আমার ভিডিও শুনে আপনাদের উপকার হচ্ছে, তা আমি চিন্তা করলাম যে উপকার যেহেতু হচ্ছে, আরেকটু বেশি উপকার করি আপনার, তাহলে ভালো না? সেটার জন্য ভিডিওটা বানালাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন লাগলো আপনার।
আর পালন করবেন কিনা আপনি এই নিয়মগুলো। আর আপনার যত প্রিয়জন আছে সবাইকে শেয়ার করে দিন বেশি করে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমরা আপনি যদি শুধুমাত্র এই সঠিক দিনে সঠিক পোশাক পরতে পারেন, আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনি খুব খুব দ্রুত বড়লোক হয়ে যাবেন, আপনি অনেক সুখী মানুষ হয়ে যাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। বুঝতে পারছেন? সো ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।